আজকে আমি একটি আনকমন বড়া তৈরি করব আর এই বড়াটি খেলে আপনারা চিন্তা করবেন এটা আবার কিসের বড়া খেলাম, ও নাকি পাগল হয়ে গেল। তো আমাকে কিন্তু অনেকে পাগল ছাগলও বলতে পারেন এই বড়াটি দেখার পরে। তো এই বড়াটি কী দিয়ে বানাইছি সেটাই হলো মেন ফ্যাক্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু একটি আনকমন রেসিপি তৈরি করতেছি। আর আনকমন রেসিপি এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কি বলেন তো? এগুলা কিন্তু আমরা বলি যে কচুরি পানা যে হয়, সেই কচুরি পানার যে ফুলগুলা হয় সেই ফুল। তো এই ফুলগুলা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক পরিমাণে খেলতাম এই ফুলগুলা দিয়া। তো এই ফুলগুলা যে খাওয়া যায় আমি নিজেও জানতাম না। তো বেশ কিছুদিন ধরে দেখতেছি অনেক মানুষ এই ফুলগুলা দিয়ে বড়া তৈরি করে খাচ্ছে। তো আমিও আসলে তাদের কাছ থেকে একবার ট্রাই করে দেখলাম যে না, অনেক ভালো বা অনেক মজার হয় এই বড়াটি। তো যেই কথা সেই কাজ, তাদের মতো করে কিন্তু আমিও এই বড়া তৈরি করার জন্য ফুলগুলা নিয়ে আসছি। তো আমাদের পাশে যেহেতু বিল আছে, তো বিল থেকে কিন্তু এই ফুলগুলা নিয়ে আসা হয়েছে। আয়না কিন্তু দেখেন কিভাবে এই ফুলগুলা এখান থেকে নিতেছে। তো সবগুলা কিন্তু ফুলগুলাই নিতেছি। জাস্ট এই ফুলগুলো নিয়ে হালকা পানি দিয়ে ধুয়ে দিলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই ফুলগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, যেহেতু এটা কচুরি পানার ফুল। তো এটা কিন্তু অনেকটা পানি জাতীয় ফুল আর কি, একদম পানি পানি হয়ে যায় হাতে। আর এই ফুলগুলা যে খাওয়া যায় সেটা আমি নিজেই জানতাম না, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। ছোটোবেলায় কিন্তু অনেক খেলতাম। কার কার এরকম ছোটোবেলায় খেলতেন এগুলো ফুল দিয়ে কমেন্ট করে জানা যায়। তো এই যে ফুলগুলা কিন্তু আস্তে আস্তে সবগুলাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এখন পানি দিয়ে ভালোভাবে ধুইতেছি। তো ধুয়ে কিন্তু ভালোভাবে চিপড়াইতে হবে, এই ফুলের মধ্যে কিন্তু পানি থাকে, তো সেই জন্য কিন্তু পানিটা ভালোভাবে চিপড়াই নিতে হবে। তারপরে এই ফুলের বড়াটা তৈরি করব, তখন কিন্তু আপনারা নিজের অবাক হয়ে যাবেন। এই ফুলের বড়াটা খেলে আপনারা এটার পুরাই এতই মজার হয় কি বলবো। তো এই ফুলের বড়ার লাভার হয়ে যাবেন আর কি। তো দেখেন কিভাবে আমি চিপড়াইতেছি। তো চিপড়ায় কিন্তু একদম পানি সম্পূর্ণ ফেলে দিতে হবে, পানি থাকলে কিন্তু হবে না। তো পানিটা সম্পূর্ণ ফেলে দিতে হবে। তো এই ফুলগুলো যেহেতু বিভিন্ন বিলের মধ্যে হয়, তো বিভিন্ন ধরনের ময়লা পানিও থাকে, তো সেই জন্য ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুইতে হবে। ধুয়ে তারপরে চিপড়াইতে হবে যাতে এই ফুলের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। তো ভালোভাবে কিন্তু চিপড়াইতেছি। আর এই ফুলগুলো কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যখন আমি এরকম করে বড়া বানানোর জন্য প্রিপারেশন নিতেছিলাম তখনই। তো এদিকে কিন্তু সবগুলা ফুল আমার চিপড়ানো হয়ে যাচ্ছে। আর এই পাশে কিন্তু আমি আজকে মাটির চুলায় এটাকে ভেজে নেব। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, ডুবো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হতে থাক। এদিকে আমি কি নিয়েছি দেখেন, ফুলগুলো চিপড়ায় রাখছি। আর এখানে কিন্তু আমি চাউলের গুঁড়া নিচ্ছি আর অল্প পরিমাণে আটা নিচ্ছি। আর এদিকে কিন্তু সকল মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরা গুঁড়া, তারপরে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া দিছি, ম্যাগি মশলা দিছি, গরম মশলার গুঁড়া দিছি, সব কিছু দিয়ে এখন কিন্তু অল্প একটু পানি দিব। দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এখন কচলিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। তো বড়া যেভাবে বানাই জাস্ট ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে বানাইতেছি। সুন্দরভাবে কচলিয়ে নিতে হবে, দেখেন কিভাবে কচলাইতেছি। আর এইখানে চালের গুঁড়োটা দেওয়ার কারণ কি জানেন? চালের গুঁড়োটা দিলে এই বড়াটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, মচমচে হবে। আপনারা চাইলে কিন্তু এটা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখানে। তো আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা এখানে ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডাল বেটেও দিতে পারবেন। তো আমি এত ভেজাল করতে চাইতেছিলাম না, যার কারণে কিন্তু এখানে চালের গুঁড়োটা ছিল, চালের গুঁড়োটা দিয়েই কিন্তু করে ফেললাম। আর দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে কিন্তু বড়ার শেপ দিয়ে তারপরে কিন্তু এক একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এটা মিডিয়াম হিটে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। হাই হিটে ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে। তো এক পাশ কিন্তু আমার হয়ে গিয়েছে, তো আরেক পাশ কিন্তু আমি এখন উল্টিয়ে দিব। আর এগুলা কিন্তু খেতে অনেক মজার হয়, দেখে একদম লোভ লাগতেছিল। তো যে দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, একদম লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যাতে একদম মুচমুচে হয় আর কি। তো এক সাইড ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখন উল্টিয়ে দিতেছি আরেক সাইড। একদম কিন্তু লাল কালার, দেখেন কি সুন্দর একটি কালার হয়েছে, একদম লাল টুকটুকে কালার। আর একদমই কিন্তু মচমচে হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। যেহেতু চালের গুঁড়া দিছি, চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এরকম মচমচা হয়েছে। আর বড়া কিন্তু আমরা এরকম মুচমুচা হইলেই বেশি ভালো লাগে। এখন কিন্তু শীতকাল, আর এই শীত সিজনে আপনারা যদি বিকেলবেলা এরকম বড়ার সাথে কিন্তু এক কাপ চা হলে একদম জমে ক্ষীর হয়ে যায়। তো বিকালবেলা কিন্তু আসলে শীতের দিনে ভাজাভাজি আইটেমটা খুবই ভালো লাগে। আমার কাছে বিভিন্ন ধরনের পাকোড়া আইটেম বা বড়া এগুলো কিন্তু খুবই ভালো লাগে।
তো এক একটা আসলে চিন্তা করি মাঝে মাঝে যে তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে কিন্তু এই আনকমন বড়াটা তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বড়াটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু আমার উল্টানো শেষ। একদম কিন্তু লাল বর্ণ করে এই বড়াটা ভেজে নিয়েছি, দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর জানাবেন কেমন হইলো বড়াটি।